তাহলে বন্ধুরা, চলো এবার দেখে নিই পাইথনে অ্যারিথমেটিক অপারেশনগুলো কি কি। প্রথমেই হলো যোগ, মানে প্লাস। দুটো সংখ্যা যোগ করতে আমরা এটা ব্যবহার করি। যেমন 5 + 3 দিলে উত্তর হবে 8। এরপর বিয়োগ, মাইনাস। দুটো সংখ্যার পার্থক্য বের করতে এটা লাগে। যেমন 10 - 4 করলে হয় 6। তারপর গুণ, মানে মাল্টিপ্লিকেশন। দুটো সংখ্যার গুণফল পাওয়ার জন্য এটা ব্যবহার হয়। যেমন 6 × 7 হবে 42। এরপর ভাগ, মানে ডিভিশন। একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে এটা লাগে। যেমন 15/3 করলে হয় 5। আর শেষে হলো মডুলাস, মানে ভাগশেষ বের করার অপারেটর। এটা দুটো সংখ্যাকে ভাগ করলে কত ভাগশেষ থাকে সেটা বলে দেয়। যেমন 17% 5 করলে ভাগশেষ হয় 2। এই কোডটি প্রথমে দুটি পূর্ণ সংখ্যা নেয়, তারপর সেগুলোর যোগফল বের করে এবং ফলাফলটি দেখায়। প্রথম লাইনে ইউজারকে প্রথম পূর্ণ সংখ্যা দিতে বলা হয়। আপনি যেটা লিখবেন সেটা num1 নামের ভ্যারিয়েবলে রাখা হয়। দ্বিতীয় লাইনে একইভাবে দ্বিতীয় পূর্ণ সংখ্যাটি নেওয়া হয় এবং সেটাকে num2 ভ্যারিয়েবলে রাখা হয়। এরপর তৃতীয় লাইনে num1 আর num2 যোগ করা হয় এবং যোগফলটিকে রেজাল্ট নামের ভ্যারিয়েবলে রাখা হয়। শেষে প্রিন্ট ফাংশনের মাধ্যমে স্ক্রিনে এই তিনটি ভ্যারিয়েবলের মান দেখানো হয়, যাতে ইউজার যোগফলটি দেখতে পারে। আপনি যদি num1 এ 5 লেখেন আর num2 এ 3 লেখেন, তাহলে রেজাল্ট হবে 8 এবং ডিসপ্লেতে দেখাবে দ্য সাম অফ 5 অ্যান্ড 3 ইজ 8। প্রথম লাইনে প্লিজ এন্টার ইয়োর মার্ক এই লেখাটা স্ক্রিনে দেখা যাবে এবং ইউজার যে নম্বরটা ইনপুট দেবে সেটা ইন্টিজার হিসেবে জমা হবে মার্ক ভ্যারিয়েবলে। তারপর দ্বিতীয় লাইনে চেক করা হবে যে মার্ক ভ্যারিয়েবলের মান 40-এর চেয়ে বড় বা সমান কিনা। যদি তাই হয়, তাহলে তৃতীয় লাইনে থাকা ইউ হ্যাভ পাসড প্রিন্ট হবে, আর যদি না হয় তাহলে পরের লাইনে যাবে। চতুর্থ লাইনে আবার চেক করা হবে যে মার্ক ভ্যারিয়েবলের মান 40-এর চেয়ে ছোট কিনা। যদি ছোট হয়, তাহলে পঞ্চম লাইনে থাকা ইউ হ্যাভ ফেইলড। এইভাবে এই কোডটা কাজ করে। এটা একটা নম্বরের উপর ভিত্তি করে কেউ পাস নাকি ফেল করেছে সেটা প্রিন্ট করে।
প্রথম লাইনে ইনসার্ট আ নাম্বার ইকুয়াল টু লেখাটা দেখাবে এবং ইউজার যে সংখ্যাটা ইনপুট দেবে সেটা ইন্টিজার হিসেবে নাম ভ্যারিয়েবলে জমা হবে। তারপর দ্বিতীয় লাইনে চেক করা হবে যে নাম ভ্যারিয়েবলের মানকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে কিনা। যদি ভাগশেষ 0 না হয় তার মানে সংখ্যাটা বিজোড়। সেক্ষেত্রে তৃতীয় লাইনে থাকা দ্য নাম্বার ইজ অড প্রিন্ট হবে। আর যদি ভাগশেষ 0 হয় তার মানে সংখ্যাটা জোড়। সেক্ষেত্রে এলসের পর পঞ্চম লাইনে থাকা দ্য নাম্বার ইজ ইভেন প্রিন্ট হবে। এভাবে এই কোডটা একটা সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ধারণ করে দেয়। প্রথম লাইনে এন্টার দ্য ইয়ার টু চেক লেখাটা দেখাবে এবং ইউজার যে বছরটা ইনপুট দেবে সেটা ইন্টিজার হিসেবে ইয়ার ভ্যারিয়েবলে জমা হবে। তারপর দ্বিতীয় লাইনে ভাগশেষ 0 হচ্ছে কিনা। যদি হ্যাঁ তাহলে সেটা লিপ ইয়ার। অথবা পরের লাইনে পরের শর্তটা দেখা হবে যেটা হলো ইয়ারকে ভাগ করলে ভাগশেষ 0 হবে না এবং একই সাথে ইয়ারকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। যদি এই দুটোর মধ্যে কোনো একটা সত্যি হয় তাহলে তৃতীয় লাইনে প্রিন্ট হবে যে ইয়ারটি লিপ ইয়ার। আর যদি কোনোটাই সত্যি না হয় তাহলে এলসের পর পঞ্চম লাইনে থাকা ইয়ার ইজ নট এ লিপ ইয়ার প্রিন্ট হবে। এইভাবেই এই কোডটা কোন বছর লিপ ইয়ার কিনা তা যাচাই করে বের। এখানে দেখাচ্ছে যে 128 নং লাইনে কোনো ভুল আছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আমরা নট ইকুয়াল টু এর পর কোনো মান বসাইনি, যার ফলে কোডটি রান করছে না। নট ইকুয়াল টু এর পর 0 বসালে কোড যথাযথভাবে রান করে। প্রথমে নাম ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট ইনসার্ট এ নাম্বার। এই লাইনটা ইউজারকে একটা নাম্বার দিতে বলছে, আর ইউজার যেটা ইনপুট দেবে সেটাকে ইন্টিজার হিসেবে কনভার্ট করে নাম ভ্যারিয়েবলে রাখছে। এরপর ইফ নাম গ্রেটার দ্যান 0
এই লাইনটা চেক করছে যে নাম ভ্যারিয়েবলের ভ্যালু 0-র চেয়ে বড় কিনা। যদি হ্যাঁ হয় তাহলে পরের লাইনে যাবে। পরের লাইনে প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ। এটা দ্য নাম্বার ইজ পজিটিভ প্রিন্ট করবে। যদি নাম 0-র চেয়ে বড় না হয় তাহলে যাবে এলিফ নাম লেস দ্যান 0। এই লাইনে চেক করবে যে নাম 0-র চেয়ে ছোট কিনা। যদি হ্যাঁ হয় তাহলে পরের লাইনে যাবে প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ, যেটা দ্য নাম্বার ইজ নেগেটিভ প্রিন্ট করবে। আর যদি নাম 0-র চেয়ে ছোটও না হয় তাহলে যাবে এলস। এখানে ধরে নিচ্ছে যে নাম অবশ্যই 0, তাই প্রিন্ট দ্য নাম্বার ইজ 0 এই লাইনটা প্রিন্ট ইজ 0 প্রিন্ট করবে। মানে কোডটা চেক করছে যে নাম্বারটা পজিটিভ, নেগেটিভ নাকি 0, সেটা বুঝে সঠিক মেসেজটা প্রিন্ট করে।